নমস্কার। যোগনগরী ঋষিকেশ এক আধ্যাত্মিক আর যোগচর্চার পীঠস্থান। আজকে আমরা এই ঋষিকেশটাই ঘুরে দেখব হরিদ্বার থেকে। এই দিনেই ব্যাক করব। আর গত পর্বে আপনারা দেখেছেন কি করে আমরা দিল্লি থেকে জনশতাব্দী এক্সপ্রেস ধরে হরিদ্বার এসে পৌঁছেছি। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে হরিদ্বারের ভিডিওটি দেখতে পারেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখন আমরা হরিদ্বার থেকে চলেছি যোগনগরী ঋষিকেশে। চলুন শুরু করি। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। আমরা এখন হরিদ্বারের দ্বিতীয় দিনে এসে পৌঁছেছি। আমাদের আজকের প্ল্যানিং হচ্ছে এখান থেকে আমরা ঋষিকেশে যাব। তো আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে হরিদ্বারের হাতিপুলে। হাতিপুলটা ক্রস করে অপর পাশে গেলেই আপনি ঋষিকেশ যাওয়ার বিভিন্ন রানিং গাড়ি পেয়ে যাবেন। আমরাও সেটা ট্রাই করছি। আর গতকাল তো আপনারা দেখেইছেন কিভাবে হরিদ্বারটা আমরা ঘুরে দেখেছি। সকালের দিকে কঙ্খল আর মনসা দেবী মন্দির, চণ্ডী দেবী, আর বিকালে আমরা গিয়েছিলাম নর্থের দিকে, নর্থ হরিদ্বারের দিকে। তো যাই হোক, আজকে ঋষিকেশের পালা। চলুন আমরা নতুন একটি ব্লগ শুরু করি আপনাদেরকে নিয়ে। ঋষিকেশ যাই, আর একটু পরে আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আমরা এসছি এখানে বিখ্যাত পণ্ডিতজি পুরি বালে। এই হরিদ্বারের বিখ্যাত পণ্ডিতজি পুরি বালে চলে এসছে। সবজি নিয়েছি, পুরি নিয়েছি আর চন্দ্রকলা নিয়েছি। সেটা নিল 4টে 100 টাকা। এর সঙ্গে এটা ফ্রি আছে না? আর এগুলো 35 রুপিস করে আছে। এই বিক্রম পেয়ে গেলাম। শাটালে যাব ঋষিকেশ রামঝুলা, তার নিয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গিয়েছি যোগনগরী ঋষিকেশে। তো ঋষিকেশের দূরত্ব হরিদ্বার থেকে 27 কিলোমিটার্সের মতো। আপনারা দেখেছেন আমরা বিক্রমে করে এসেছি। বিক্রম লোকাল গাড়ি, শেয়ারে চলে আর কি। আমাদের 100 টাকা করে নিল। আমাদের নামিয়ে দিল জানকী সেতুর সামনে। এই যে দেখুন, এই জায়গায় নামিয়ে দিল, একদম জানকী সেতুর সামনে। আর এখানে প্রচুর র্যাফটিংয়ের গাড়ি দেখতে পাচ্ছি। প্রচুর র্যাফটিং এখানে হয়। এই জানকী ঝুলা 274 মিটারের মতো লম্বায়, আর গঙ্গাকে এপার ওপার কানেক্ট করেছে আর কি। আর এখানে মাঝখান থেকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যায়, আর দুপাশে বাইক, স্কুটি, সাইকেল ইত্যাদি পাস করে। একটা আপ, একটা ডাউন। আর এটা সাসপেনশন ব্রিজ, লোহার সাসপেনশন। কিভাবে মেনটেনেন্সের কাজ চলছে দেখুন জানকী ঝুলাতে। কি রিস্কে কাজ করতে হয় এদের, মাই গুডনেস। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি জানকী ঝুলার। আর এখানে সব লেখা আছে। রামঝুলা আমাদের লেফট সাইডে পড়বে 600 মিটার, ভূতনাথ মন্দির 1.7 কিলোমিটার, ইত্যাদি ইত্যাদি। আমরা একটু সাইড থেকে জানকী ঝুলার ফটো তুলছি। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে বলে মাথায় হুডিটা চাপিয়ে নিয়েছি। হয়তো বিচ্ছিরি লাগছে, কিন্তু কিছু করার নেই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর চারদিকটা দেখুন একটুখানি, বিউটিফুল বিউটিফুল। দারুণ দারুণ। জানকী ঝুলা থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন একটা সুন্দর সাজানো গোছানো স্কুল, গুরুকুল, শ্রী বেদ নিকেতন ধাম। বাচ্চাদের গুরুকুল এরা বলছে। খুব সুন্দর সাজানো গোছানো ভিতরটা।
চলুন আমরা এবার অন্যদিকে যাই। আমরা প্রথমে জানকীঝোলা থেকে চলে যাচ্ছি বিটেল আশ্রমে। বিটেল আশ্রমকে চৌরাশিয়া কুঠিরও বলা হয় লোকালি। এখানে 1968 শতকের যে বিটেল ব্যান্ড, যেটা কিনা লন্ডনের মশুর মানে ইউকের মশুর বিটেল ব্যান্ড, ওরা এসছিলেন এই ঋষিকেশে, যোগনগরী ঋষিকেশে মহেশ যোগীর কাছ থেকে যোগ দীক্ষা বা যোগ শিক্ষা নিতে আর কি। তো আমরা জানি ওরা একটু ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়েছিল, তার থেকেই মুক্তি পাওয়ার জন্যই আগমন। তো সেই বিটেল আশ্রম বা চৌরাশিয়া কুঠি আমরা দর্শন করতে যাচ্ছি। যেরকম বলেছিলাম জানকীঝোলা থেকে মাত্র 350 মিটার উল্টো দিকে, এটা আপনারা দেখে নেবেন কিন্তু জানকীঝোলা থেকে যদি আপনি ঋষিকেশ ভ্রমণ শুরু করেন, উল্টো দিকে কিন্তু এটা, এই জন্য দেখে নিয়ে আবার জানকীঝোলায় ব্যাক করব আমরা। তো এখানে বিটেল আশ্রম এই যে 84 কুঠি এর এন্ট্রি আছে, আর টাইমিংটা দেখে নিন, পরিষ্কার লেখা আছে, পজ করে দেখে নেবেন। অ্যাকচুয়ালি এটা রাজাজি ন্যাশনাল টাইগার রিজার্ভ, তার আন্ডারে চলে গেছে, এই জন্য আমাদের টিকিটটা কাটতে হচ্ছে রিজার্ভ ফরেস্টে ঢোকার জন্য। তো এখানে আমাদের টিকিট দিয়েছেন এবং আমাদের আইডি প্রুফও দেখাতে হয়েছে, কিন্তু বুঝতেই পাচ্ছেন ন্যাশনাল পার্কে ঢোকার জন্য যে প্রসেসটা আছে আর কি। এখানে কীভাবে যোগচর্চা হতো, কি সুন্দর ছোট ছোট কুঠি করে রাখা আছে দেখুন। এই একটা, আরও সামনে দেখুন, এই যে এই দেখুন, এই হচ্ছে মেডিটেশন কেভস, পরপর পরপর ভেঙে পড়েছে দেখুন, একেবারেই সব বন্ধ হয়ে গেছে, মেনটেনেন্স নেই। আর তারপরে তো বললামই রাজাজি টাইগার রিজার্ভের আন্ডারে এটা চলে এসছে। ভুতুরে বাড়ির মতো লাগছে। শিবলিঙ্গ লাগানো, দেখো শিবলিঙ্গ। হ্যাঁ, পূজা ঘর ছিল নাকি, কিচেন। আমি আর ঢুকছি না, এটাও কি ছিল কে জানে। সত্যি এরকম শান্ত শিষ্ট মনোরম পরিবেশে যোগ তো আসবেই, মেডিটেশনও আসবে, ধ্যান, সব কিছুই প্রাপ্তি হবে এখানে। আর এত ভালো লাগছে, এত নিশ্চুপ, বিউটিফুল লাগছে, বিউটিফুল। দেখুন, এটা প্রিন্টিং প্রেস ছিল সম্ভবত। বিটলস, দি বিটলস আশ্রম। জয় গুরুদেবা। দেখুন ছাদ পুরো চৌচির হয়ে গেছে ফেটে। এটি ছিল আনন্দ ভবন অ্যান্ড সিদ্ধি ভবন, মেন বিল্ডিং আশ্রমের। বিশাল বিল্ডিং দেখুন, ওই মাথা থেকে ওই মাথা অবধি। যাই হোক, আমাদের এই বিটেল আশ্রম বা চৌরাশিয়া কুটিয়া দেখা হয়ে গেল। আমরা এবার আবার চলে যাচ্ছি জানকীঝোলার দিকে হাঁটতে হাঁটতে। এবার আমরা জানকীঝোলা থেকে রামঝোলার দিকে হাঁটতে হাঁটতে যাব। ওখানে অনেক কিছু দেখার আছে, পরমার্থ নিকেতন ইত্যাদি, গীতা ভবন, লক্ষ্মণঝোলা। আমরা ওই বিটেল আশ্রম বা চৌরাশিয়া কুটির দেখে আবার ফেরত চলে আসলাম জানকীঝোলার কাছে, বলেইছিলাম যেটা উল্টো দিকে। এইবার আমরা এই জানকীঝোলা থেকে চলে যাব রামঝোলার দিকে, গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে। এখানে ওই বাইক অন রেন্ট পাওয়া যায়, কারণ এখানে তো টোটো, অটো বা ই রিক্সা চলে না, আপনারা বাইক বা স্কুটি ভাড়া নিয়ে ঘুরতে পারেন। এছাড়াও এখানে প্রচুর রাফটিংয়ের অফিস আছে, গাড়ি বুকিংয়ের অফিস আছে, রাফটিংয়ের অফিস আছে, আপনারা দেখে নিতে পারেন পজ করে। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এই গঙ্গার ধারে একটা পার্কও রয়েছে,
কি সুন্দর। এই হাঁটতে হাঁটতে আমরা একটু পার্কে ঢুকে, পার্ক মানে একটু আড্ডা মারার জায়গা, ঘোরার জায়গা, ফটো তোলার জায়গা। এখানে একটু ঘাট করে রেখেছে দেখুন। বেশ সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে, ভালোই লাগছে, বেশ সুন্দর। আপনারাও চারিদিকে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে কখন যে রামঝুলা বা পরমার্থ নিকেতন পৌঁছে যাবেন টেরই পাবেন না। খুব ভালো লাগছে দেখুন। আমরা পৌঁছে গেলাম পরমার্থ নিকেতন। দেখুন এখানে কি সুন্দর রথে সেই কৃষ্ণ সারথি, সেই ব্যাপারটি ফুটিয়ে তোলা হয়েছে। আপনি পাবেন ঋষিকেশের বিখ্যাত বা আইকনিক সেই ধ্যানমগ্ন শিবমূর্তি। হর হর মহাদেব স্ট্যাচু। দেখুন জলের মাঝখান দিয়ে স্ট্যাচুটা তৈরি করা হয়েছে, দেখুন কি সুন্দর। আর এখানে রয়েছে বজরংবলীজির একটি সুন্দর মূর্তি, যেখানে তিনি বুক চিরে রাম সীতাকে দেখাচ্ছেন। একদম পরমার্থ নিকেতনের ঘাটেই রয়েছে এটা। এবার আমরা পরমার্থ নিকেতন আশ্রমে প্রবেশ করছি, ঠিক তার সামনেই। এদিকে সৎসঙ্গ হল, খুব শান্ত, পরিষ্কার, খুব একদম গাছগাছালিতে ভর্তি একটি পরিবেশ, মুগ্ধ করা পরিবেশ, খুব সুন্দর। চলুন আর একটু যাই। এখানে কি সুন্দর দেখুন, কৈলাসের ফটোটি তুলে ধরা হয়েছে। পুরো আশ্রমটি ঘুরে দেখতে আপনার 1-1.5 ঘন্টা লাগবে আর কি। এখানে সমস্ত দেবতাদের সুন্দর মূর্তি করে রাখা আছে, প্রচুর। ভালো লাগছে না জায়গাটা? হ্যাঁ, দারুণ লাগছে। এখানে প্রচুর ব্লক আছে, কাবেরী ব্লক, গঙ্গা ব্লক, গোমতী ব্লক। এখানে আপনারা থাকতেও পারেন, অনেকগুলো ব্লক আছে দেখালাম। এখানে আপনি অনলাইনে বুক করে এসে থাকা যায়। 800 থেকে 1000 টাকার মতো রুম, কিন্তু এই সুন্দর পরিবেশে সত্যিই মনোমুগ্ধকর ব্যাপার। আমি নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আপনাকে। এই হলো নাম্বার, আপনারা একটু পজ করে দেখে নেবেন, এখানে যোগাযোগ করে নেবেন। এক বিশাল বড় আশ্রম, এ দেখে শেষ করা যাবে না। আমি আর বেশি দেরি করছি না, এবার আমি বেরিয়ে যাব রামঝোলার দিকে। পাশেই রামঝোলা অবশ্য। আমরা সুন্দর মানে বাজারের মধ্যে দিয়ে, বাজার মানে মার্কেটের মধ্যে দিয়ে অনেক কিছু বিক্রি হচ্ছে, হেঁটে চলেছি রামঝোলার দিকে। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গীতা ভবনে। এই দেখুন, ঠিক রামঝোলার কাছেই, একদম কাছাকাছি। এই হলো গীতা ভবনের ভিতরটা, এটাও বিশাল বড়। সম্ভবত গীতার শ্লোক সব লেখা আছে এখানে। এটাই গীতা ভবনের হেডকোয়ার্টার। সামনে একটি মন্দির মতো দেখতে পাচ্ছি, চলুন যাই ওখানে। সত্যি ঋষিকেশের পরিবেশ অদ্ভুত, এতটাই ভালো লাগছে না, আমার 2-3 দিন থাকতে ইচ্ছা করছে এখানে। গীতা ভবনের ভিতরে মন্দিরটি এখন বন্ধ আছে, তো আর দেখানো যাচ্ছে না। এই গীতা ভবনে গীতা প্রেসের নিজস্ব কিছু আইটেম আছে, এখানে পাওয়া যাচ্ছে অনেক কিছু, আপনারা এখানে নিতে পারেন। আমরা এই গীতা ভবনের গীতা হার্বাল একটা আয়ুর্বেদিক টুথপেস্ট কিনলাম। গীতা ভবনের গীতা প্রেসে এসছি, এখানে গীতা কিনতে পাওয়া যায়, সব রকম ভাষায় আছে এখানে। তো এখানে এই একটু আমরা এই বাংলায় গীতা শ্লোক কেনা হলো, তার সঙ্গে কিছু গীতা কিনলাম। এই গীতা ভবনে আপনি একটি ক্যান্টিন পেয়ে যাবেন, ভোজনালয়, এখানেও আপনারা আহারাদি করতে পারেন।
উনি বলছেন দেখি ভিতরে গিয়ে দেখানো যায় কিনা। এই গীতা ভবনে যেটা বললাম এই ক্যান্টিনটা আছে, এখানে আপনি 50 টাকার বিনিময়ে টিফিন বা লাঞ্চ করতে পারেন। দেখুন টাইম হচ্ছে 11টা থেকে 1:30 PM, ডিনার হচ্ছে 7 PM to 9 PM। এই গীতা ভবনে ভোজনালয়ে আমরা গিয়েছিলাম, তারপরে ডিসিশন নিলাম যে আমরা এখানে আজকে ভোজনটা করে নিই। 50 টাকার বিনিময়ে আমরা কুপন কেটে নিয়েছি, তো আপনাদেরকে দেখাবো কি খাবার আমরা পাই বা কতটা সুন্দর কতটা ভালো, আপনারাও কিন্তু এসে দেখতে পারেন। আমাদের এই গীতা ভবনের খাওয়া ভোজন শুরু হলো, সবাই খাচ্ছেন দেখুন। मूंग दाल खिचड़ी इतना इसमें आदमी उंगली सटने लगे। মুখ বলা আচ্ছা 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 मूंग दाल खिचड़ी আছে। ঠিক আছে। অনু বলো তো আইটেমগুলো কি কি ভালো করে। রুটি, হ্যাঁ। খিচুড়ি, হ্যাঁ, আলু মটরের সবজি আর বেসন কারি। বেসন কারি মানে ভালো না? হ্যাঁ, টেস্টি, খুব টেস্টি। আর যত খুশি খাওয়া যাবে। যত খুশি খাওয়া, অনেকবার এসে মনে হ্যাঁ, যাচ্ছে। আমার কাছে তো খুব ভালো লাগছে এই খিচুড়িটা, ফার্স্ট ক্লাস। আর এই সবজিটা দারুণ লাগছে। এই গীতা ভবনের ফোন নাম্বার পজ করে দেখে নেবেন। এখানে থাকার ব্যবস্থাও আছে, শুনেছি 400-500 টাকায় এখানে উনি বললেন যে ঘর পাওয়া যায়। ফোনে যোগাযোগ করে নেবেন, এসে বুকিং করতে পারেন। এই গোরক্ষপুরের আন্ডারে এই গীতা ভবনটি রয়েছে, এটি আমরা দেখে বেরিয়ে পড়লাম। আমাদের দেখা শেষ হয়ে গেল, ভোজনও হলো, খুব সুন্দর লাঞ্চ হলো। আপনাদেরকে আহ্বান করছি আপনারা আসবেন, এখানে থাকবেন। সমস্ত তথ্য আমি দিয়েছি, চেষ্টা করেছি দেওয়ার। এবার আমরা চলে যাব রামঝোলার দিকে, পাশেই রামঝোলা রয়েছে। এখানে উনি বিক্রি করছেন রাম ফল, বলছেন টক মিষ্টি হয়, মশলা দিয়ে খেতে হয়। 50 रुपए के 5 আমলোক টেস্ট করার জন্য একটা আমরা নিয়েছি, 10 টাকা নিচ্ছেন। কিরকম খেতে অনুপমা খেয়ে বলবে, একটা খেয়ে বলো তো। चेंज होंगे 10 रुपए। কিরকম খেয়ে? টক মিষ্টি মিষ্টি। টকটক মিষ্টি মিষ্টি, হ্যাঁ, একটু আচ্ছা, কুলের আচ্ছা। মতো। ফুলের মতো। রাস্তায় একটা মন্দির পড়লো টাওয়ারের মতো। দেখুন এখানে রাঙা আলু বা লাল আলুগুলো কীরকম বিক্রি হচ্ছে, পুড়িয়ে পুড়িয়ে। রাঙা আলু পোড়া আর চাট। স্ট্রবেরি বিক্রি হচ্ছে দেখুন রাস্তায়। বাবা কালী কমলিওয়ালে স্বামী আত্মপ্রকাশজি মহারাজের ঠিক মন্দির। এই মন্দিরের সামনেই রয়েছে রামঝোলা। দেখুন আমরা বাইরে থেকে রামঝোলাকে দেখাচ্ছি আগে। ব্রিজটি 229 মিটার লম্বা, আর এটিতে শুধু হেঁটে যাওয়া যায়, কোনো গাড়ি বা বাইক অ্যালাও নয়। আর এটা পুরো সাসপেনশন ব্রিজ। কোনো একবার দেখাও মুখটা, দারুণ দারুণ হাওয়া দিচ্ছে বলো। আর বিশাল নড়ছে জানো তো। হ্যাঁ হ্যাঁ, পুরো নড়ছে ব্রিজটা। মা গঙ্গা বয়ে চলেছে। দেখুন রিভার রাফটিং হচ্ছে। এই সেই বিখ্যাত চটিওয়ালা রেস্টুরেন্ট। वेलकम सर, लंच के लिए चोटी वाला बैठिए, चोटी वाला रेस्टोरेंट। लंच के लिए, भोजन के लिए चोटी वाला, लंच के लिए चोटी वाला बैठिए। अंदर का वीडियो बनाओ, आराम से जाओ। এখানে আপনারা লাঞ্চ করতে পারেন। আমি এইগুলো দিয়ে দিই, উইন্টার স্পেশাল আর গাড়োয়ালি স্পেশাল সব রয়েছে। আমরা রামঝোলা থেকে লক্ষ্মণ ঝোলার দিকে চলেছি, হেঁটে হেঁটেই চলেছি 1.2 কিলোমিটার্সের মতো। তো ওখানে গাড়ি চলে শেয়ারে 15 টাকা করে, কিন্তু কোনো লোক হয়নি বলে ছাড় ছিল না।
তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, লক্ষ্মণঝোলা দেখব। যদিও ওটা বন্ধ আছে, কিন্তু ওখানে একটা মন্দির আছে, ত্রম্বকেশ্বর মন্দির, ওটা দেখব। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি লক্ষ্মণঝোলার কাছে। কিন্তু এখানে ত্রম্বকেশ্বর একটা মন্দির আছে, 13 তলা মন্দির। ওই মন্দিরটা দেখানোর জন্যই আমি এসছি, আর দেখার জন্যও এসছি, নিজেও দেখব। বিশাল করে তৈরি হচ্ছে লক্ষ্মণঝোলা। এটা নতুন করে রিকনস্ট্রাকশন হচ্ছে, বছর দুয়েক ধরে বন্ধ আছে, আগেই বলেছি। আর ঠিক এর সামনেই দেখুন ত্রম্বকেশ্বর মন্দির আছে, 12 তলা মন্দির বা 13 তলা। আমরা চেষ্টা করব যাওয়ার, দেখি যেতে পারি কিনা। মন্দিরের ভেতর থেকে দেখুন লক্ষ্মণঝোলার দৃশ্যটা। মা গঙ্গা বয়ে চলেছেন, ওখানে একটা বাঁক নিয়েছেন কি সুন্দর। আর এদিকে দেখুন পাহাড়ি দৃশ্য, রাফটিংও হচ্ছে দেখতে পাচ্ছেন। চলুন আমরা উপরে উঠি, 13 তলা বিল্ডিং। পহলে মন্দির দেখতে, এখানে সব মন্দির রয়েছে পরপর পরপর। শিব শম্ভু, এখানে মন্দিরের পুজো অর্চনার জিনিসপত্র বিক্রি হচ্ছে। এইভাবে আস্তে আস্তে আমরা উপরে উঠব। এপাশ দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে। এখান থেকে সিঁড়ি এই মন্দিরের, অনুপমা উঠছে, জানি না উঠতে পারবে কিনা, তবে আস্তে আস্তে উঠবো, টাইম নিয়ে উঠবো, ইচ্ছে আছে, দেখা যাক। উঠবো দাঁড়াবো, আপনারা এইভাবে করতে পারেন। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে মন্দিরটি এক্স্যাক্টলি 13 মঞ্জিল না 14 মঞ্জিল না 12 মঞ্জিল। উনি বললেন এটা 13 মঞ্জিলের বিল্ডিং। টপে বাবা ত্রম্বকেশ্বর বসে আছেন, আর ভিউটা দারুণ। উপরে গেলে আশা করছি আরও দুর্ধর্ষ ভিউ পাবো। দেখুন এই মন্দিরে অনেক দেবদেবীর মূর্তি তো আছেই, তার সঙ্গে কিন্তু দোকানপাটও রয়েছে। এই আমরা মোটামুটি এই অবধি উঠেছি, আরও উপরে উঠতে হবে। ওই যে উপরে মন্দির দেখা যাচ্ছে। এমনি কিন্তু ভালোই লাগছে, বিউটিফুল। অবশেষে আমরা হেঁটে পৌঁছে গেলাম সব থেকে টপে, 13th ফ্লোরে। এখান থেকে একবার 360 ভিউটা দেখুন, কি অদ্ভুত সুন্দর। बाबा त्रम्बकेश्वर কলকাতা से হ্যাঁ বাঙালি। এখানে 11 তলা আরেকটি মন্দির আছে, ভূতনাথজি মন্দির। সেটি আমি আর যাচ্ছি না, এমনিতেই 13 মঞ্জিল উঠতে আমার খুব কষ্ট হয়েছে। তো আপনারা পারলে দেখে নেবেন। আমরা এখন এখান থেকে ব্যাক করে চলে যাব হচ্ছে রামঝোলা। রামঝোলা ক্রস করে আমি একটা গাড়ি বা টোটো বা অটো নিয়ে চলে যাব ত্রিবেণী ঘাট। সেই ত্রিবেণী ঘাটে আজকে মানে মা গঙ্গার আরতি দর্শন করব। আমরা রামঝোলা থেকে একটা শাটেল অটো পেয়ে গেলাম ত্রিবেণী ঘাট যাওয়ার জন্য, 30 রুপিস করে নিচ্ছে। আমরা এসে পৌঁছলাম ত্রিবেণী ঘাটে। এটি বিশাল বটবৃক্ষ রয়েছে দেখতে পাচ্ছি, আর এখানে একটি সুন্দর মূর্তি আছে শিব শম্ভুর। আর পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা মা গঙ্গা। দারুণ লাগছে। এই দেখো চারদিকটা অদ্ভুত সুন্দর এই ত্রিবেণী ঘাটের। আবার তো ওইদিকে যাই, ওই দিকটাও দেখাই আপনাদেরকে। এইখানে বসেই আপনারা আরতি দেখতে পারেন। ওখানে পোডিয়ামগুলো দেখতে এখন বন্ধ আছে, এখনও টাইম হয়নি। যারা যারা পুজো করাবেন তারাই শুধু ঢুকছেন। আরতি দেখার জন্য একটু ওয়েট করতে হবে, এখানেই বসে আমরা আরতি দেখব। আর এই ত্রিবেণী ঘাটের এটাই হলো মুখ্য দ্বার।
আমি একটু বাইরে থেকে এসে ফটোটা তুলছি। এখান থেকে সবাই যায়, আমরা ওই দিক থেকে এসছিলাম। আরতি দেখে আমরা রওনা দেব হরিদ্বার। আরতি শুরু হতে এখনও টাইম আছে, ঘন্টাখানেক। আরেকটি কথা, এই ত্রিবেণী ঘাটে কিন্তু সুন্দর পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে, একদম ঘাটের সঙ্গে লাগানো এই ঘাট। ঠিক সন্ধে 6টার সময় মা গঙ্গাকে প্রণাম করে ত্রিবেণী ঘাট ঋষিকেশের গঙ্গা আরতি শুরু হয়ে গেল। এখানে যে গানগুলো বাজছিল সেগুলো দিলে আমার কপিরাইট চলে আসবে, তাই আমি অরিজিনাল গানটি শোনাতে পারলাম না। আপনি কয়েক ঝলক দেখুন। আমাদের ঋষিকেশ ভ্রমণ শেষ হয়ে গেল ত্রিবেণী আরতি দেখে, মানে ত্রিবেণী আরতি শেষ হয়ে গেল আর আমাদের ঋষিকেশ ভ্রমণও শেষ হয়ে গেল। আমরা এখন ফিরে যাচ্ছি হরিদ্বারে। ওখানে আমরা আজকে রাত্রি থাকবো এবং কাল সকাল আমাদের ট্রেন আছে। আমরা রওনা দেব দিল্লি হয়ে কলকাতার উদ্দেশ্যে। আমরা ত্রিবেণী ঘাট থেকে গাড়ি পেয়ে গেছি হরিদ্বার যাওয়ার। 70 টাকা করে নেবে। বিক্রম এই উঠে বসে পড়েছি। মালাই দুধ হরিদ্বারের স্পেশাল। এইভাবে আমাদের ঋষিকেশ ভ্রমণ শেষ হয়ে গিয়ে আমরা হরিদ্বার ফিরে এসেছিলাম এবং পরের দিন ভোরবেলায় আমরা দিল্লি হয়ে কলকাতার দিকে রওনা দিয়েছিলাম। যদি ব্লগটি ভালো লাগে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।